ইন্নাকুম লা তাযালুনা মুতামাসিকিনা মা সাল্লাইতুম জামিআ। আমার সকল উম্মত যদি নামাজের উপর দৃঢ় থাকে তবে তারা জীবদ্দশায় শেষ জীবন পর্যন্ত ঈমান ও আমলের উপর প্রতিষ্ঠিত থাকতে পারবে। নামাজের কথা তিনি সবচেয়ে বেশি বলেছেন। যদি উম্মত দুনিয়া থেকে বিদায় নেওয়ার আগে নামাজ নিয়ে মরতে পারো, নামাজ নিয়ে বিদায় নিতে পারো, তাহলে তোমার হিসাব নিকাশ সহজ হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের ময়দানে সর্বপ্রথম মানুষের যে হিসাব নেওয়া হবে সেটা হচ্ছে নামাজ। অন্যান্য কাজের হিসাব নেওয়া হবে না, সর্বপ্রথম হিসাব নেওয়া হবে নামাজ। নামাজ ফাইন সালুহা সালুহা সাইরু আমালি। আমার উম্মতের মধ্যে যাদের আমল নামায় নামাজ পাওয়া যাবে, তাদের আমল নামা অন্যান্য হিসাবটা অনেক সহজ হয়ে যাবে। ওয়াইন ফাসাদাত ফাসাদা সাইরু আমালি। যাদের আমল নামার মধ্যে নামাজ পাওয়া যাবে না, নামাজে গন্ডগোল থাকবে, তাহলে তাদের অন্যান্য আমলের মধ্যেও গন্ডগোল লেগে যাবে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন অসুস্থতায় কাতরাচ্ছিলেন, গৃহের মধ্যে শুয়ে শুয়ে তিনি আম্মা জান আয়েশাকে বলছেন, ও আয়েশা, আমাকে ওযুর ব্যবস্থা করো, ওযু করায়া দাও। তিনি ওযু করেছেন। ওযু করার পর মসজিদে যাবেন, এমন অবস্থায় হুঁশ হারিয়ে ফেললেন। এভাবে পর্যায়ক্রমে 3 বার হলো। অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশাকে বললেন, ও আয়েশা, আবু বকরকে বলো সে যেন মসজিদের নববীর মধ্যে নামাজের ইমামতি শুরু করে দেয়। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু নামাজের ইমামতি শুরু করে দিলেন। আম্মা জান আয়েশাকে বললেন, হে আয়েশা, তুমি আমার মাথাটা মসজিদের নববীর দিকে তুলে ধরে রাখো। আমার উম্মতেরা কিভাবে নামাজ আদায় করে সে দৃশ্যটা আমি দেখতে চাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মসজিদে নববীর ভিতরে নামাজের দৃশ্য দেখলেন, নামাজের দৃশ্য দেখে উনার চোখ দিয়ে ওজোর দ্বারা অশ্রুসিক্ত হচ্ছে, চোখ দিয়ে পানি পড়তেছে। আম্মা জান আয়েশা বলেন, ওগো নবী, আপনি হঠাৎ কেন এভাবে মসজিদের নববীর নামাজের দৃশ্য দেখে কান্না করছেন, জানতে চাই। আল্লাহর নবী বললেন, ও আয়েশা, এই কান্না সেই কান্না নয়, এই কান্না কোনো দুঃখের কান্না নয়, এই কান্না হলো আমার আনন্দের কান্না। এই নামাজের দৃশ্য দেখে আমার কলিজাটা শীতল হয়ে গেল। ও আয়েশা, নামাজ প্রতিষ্ঠার জন্য, নামাজের জন্য উহুদের ময়দানে আমার দান মুবারক শহীদ করা হলো। আমি কত তায়েফের ময়দানে আমার উপর পাথর নিক্ষেপ করা হলো। নামাজরত অবস্থায় কাফের মুশরিকেরা আমার উপর উটের নাড়ি বুড়ি চাপিয়ে দিল, এমন কোনো কষ্ট নাই তারা আমাকে দেয় নাই। আজ আমার উম্মতের এই নামাজের দৃশ্য দেখে আমার কলিজা শীতল হয়ে গেল। আমার মন সাক্ষী দিচ্ছে কিয়ামত পর্যন্ত আমার উম্মতেরা এভাবে নামাজ পড়বে। এই জন্য ও মা বোনেরা, যুবক ভাইরা, জীবনে যাক যে কাজটাই করেন না কেন, নামাজ ছাড়বেন না। নামাজের বিকল্প নাই। আল্লাহ পাক সব সময় মানুষকে নামাজের তাগিদটাই দিয়েছেন। আমাদের নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন অত্যন্ত অভাব অনটনে জীবন যাপন করছিলেন, 1 দিন নয়, 2 দিন নয়, 3 দিন নয়, 7 দিন পর্যন্ত ওনার পেটে কোনো খাবার নাই। খাবারের অভাবে পেটের ভিতরে পাথর বেঁধে ফেললেন। 1টা 2টা 3টা পাথর বেঁধে ক্ষুধার জন্য কষ্ট করছেন। তারপরও আল্লাহ পাক আদেশ দিচ্ছেন। আল্লাহ পাক বলছেন, ওয়া'মুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকা নাহনু নারযুকুকা ওয়াল আকিবাতু লিত-তাকওয়া। এত কঠিন সময়ে আপনার আমার কাছে যদি কোনো হুজুর নামাজের দাওয়াত নিয়ে যায়, কেমনটা লাগবে বলুন? আমরা তো এমনি যদি কেউ নামাজের দাওয়াতে রাগ করে তাকে তাড়িয়ে দিই। হুজুররা ওয়াজ করে, ওয়াজ শুনতে ভালো লাগে না।
নামাজের কথা বললে নামাজে আসতে চায় না। আল্লাহ রাসূল 7 দিন না খেয়ে পেটের ভিতরে পাথর বেঁধে আছেন। আল্লাহ পাক ধৈর্য শিক্ষা দিচ্ছেন, বলছেন ওয়ামুর আহলাকা, ও নবী আপনি আদেশ করুন আপনার পরিবার পরিজনকে বিসসালাত, নামাজের, আপনি নিজে নামাজ পড়ুন, পরিবার পরিজনকে নামাজের আদেশ দিন এবং সমাজের মানুষকে নামাজ পড়ার জন্য উদ্বুদ্ধ করুন। ওয়াসতাবির আলাইহা, অতঃপর আপনি ধৈর্য ধারণ করুন, যে কোনো পরিস্থিতিতে ধৈর্য ধরতে হবে। সত্যের পথে চলতে গেলে, ন্যায়ের পথে চলতে গেলে দুঃখ কষ্ট আসবে, এটাই সত্য। যদি আপনি সত্য গ্রহণ করেন আপনার উপর ঢিল মারা হবে। দেখেন রাসূলুল্লাহর জীবনী পড়ে, উনি যখন ওনার নবুয়ত পাওয়ার 40 বছর পর্যন্ত উনি যে জাতির সাথে কুরাইশদের সাথে বেড়ে উঠেছেন, চলাফেরা করেছেন, সবাই তাকে ভালোবাসতো আর বলতো আল আমিন, সত্যবাদী, বিশ্বস্ততার একজন একমাত্র মানুষ হলো আল আমিন। তৎকালীন সময় ইহুদি, খ্রিস্টান, নাসারা, অন্যান্য ধর্মাবলম্বীরা যারা ছিল তাদের অর্থ করি, সোনা রূপা, টাকা পয়সা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জমা রাখতো। আমানতের খেয়ানত করতেন না, সবাই তাকে আমানতদার বলতেন, আল আমিন বলতেন, সত্যবাদী বলতেন। 40 বছর পর্যন্ত কোন মানুষের ভালোবাসার কমতি ছিল না। সর্ব ধর্মের সর্ব লোকেরাই ওনাকে ভালোবেসেছেন। যখন উনি নবী হলেন, 40 বছর বয়স যখন পূর্ণ হলো, নবুয়তের দায়িত্ব পেলেন, তখন থেকে তিনি যখন দাওয়া শুরু করলেন, সর্বপ্রথম যে বাধা আসছিল সেটা হলো পরিবার থেকে। আপন চাচারা বাধা দিয়েছে, আবু লাহাব, আবু জেহেল, উতবা, সাইবা, ওই সমস্ত কাফের মুশরিকরা বিরোধিতা করেছে। তখন উনাকে পাগল বলছে, শায়ের বলছে, উনাকে লেজকাটা বলছে, সন্তান, এমন কোন গালি নেই যে গালি তারা দেয় নাই। অথচ 40 বছর উনার সাথে চলেছে, ফিরেছে, কোনো কিছুই বলে নাই। যখন সত্যের দাওয়াত দিয়েছেন তখন থেকে আর গালাগালি শুরু করে দিয়েছে, তখন থেকে গালাগালি শুরু করে দিয়েছে। আমাদের সমাজ এরকম আছে, আলেম ওলামারা যখন সত্য কথা কোরআন ও হাদিস থেকে বলেন, কিছু কিছু মানুষ হজম করতে পারে না। যে বাপদাদার রেখে যাওয়া যে অনুসরণ, এটা তারা ছাড়তে চায় না। বাপদাদার অনুসরণ যে জিনিসটা, অন্ধত্বের অনুসরণ, এই অন্ধ অনুসরণকে আল্লাহ বিলুপ্ত করে দিয়েছেন এই কোরআনের মাধ্যমে। অন্ধ অনুসরণ করা যাবে না, কোনো ব্যক্তির অনুসরণ করতে হবে কিসের? রাসূলুল্লাহ এবং আল্লাহর কোরআনের। এই দুইটা আনুগত্য, এরপর থেকে তোমাদের মধ্য থেকে যারা সৎ তাদের আনুগত্য করতে হবে। ওনার পরিবার থেকে বাধা আসলো, আবু জেহেল, আবু লাহাব বাধা দিতে শুরু করলো। তারা মনে মনে ভয় পেয়ে গেল, এবার বুঝি মুহাম্মদ আমাদের ক্ষমতা নিয়ে যাবে। বিরোধিতা করতে করতে টানা মাক্কি জীবন, উনার নবুয়তের 23 বছরের 13 বছর উনি মাক্কি জীবনে অনেক কষ্ট করেছেন, মার খেয়েছেন, গালি শুনেছেন। নামাজে উটের নারী বুড়ি উনার উপর চাপিয়ে দেওয়া হয়েছে। এমনকি শিয়াবে আবি তালেবে 3 বছর উনাকে কারারুদ্ধ করা হয়েছে। এমন কোনো কষ্ট নাই, কষ্টের পর কষ্ট তাকে দেয়া হয়েছে, তারপর সত্য থেকে এক চুল পরিমাণও সরেন নাই। ঠিক সে সময় আল্লাহ তাআলা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, ও নবী আপনি ধৈর্য ধরুন, আপনার পরিবার পরিজনকে নামাজের নসিহত করুন। ওয়ামুর আহলাকা বিসসালাতি ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকা, ও নবী আমি আপনার কাছে রিজিক চাই না, নাহনু নারযুকুকা ওয়াল আকিবাতু লিত্তাকওয়া, নাহনু নারযুকুকা, বরং আমি তো আপনাকে রিজিক দিয়ে থাকি, ওয়াল আকিবাতু লিত্তাকওয়া, আর তাকওয়া অবলম্বনকারীদের পরিণাম হবে অত্যন্ত সুমিষ্ট এবং উত্তম, ভালো হবে। তাকওয়া অবলম্বন করতে হবে, যে কোনো পরিস্থিতিতে নিজেকে নিয়ন্ত্রণ রাখতে হবে। আল্লাহ পাক অন্য আয়াতে বলেন, ওয়ালা তাস্তাউইল হাসানাতু ওয়ালাস সাইয়্যা, তোমরা খারাপকে প্রতিহত করো, ভালো দ্বারা গালি দিয়েছে বন্ধু বলে জবাব দাও। খারাপ ব্যবহার করেছে, রাগ করবেন না, হাসি মুখে কথা বলুন। আল্লাহ বলছেন গালি দিলে ভালোবাসা দিয়ে প্রতিহত করো। তোমাকে ইট মেরেছে, তুমি ইটের বদলে পাথর না মেরে তুমি তাকে ইট দিয়ে প্রাসাদ করে দাও। আল্লাহ কি বলছেন? ওয়ালা তাস্তাবিল হাসানাতু ওয়ালা সাইয়্যা, মন্দের পরিণামে তুমি উত্তম কাজ দিয়ে বিরোধিতা করো। আমরা কি করি, কেউ যদি আমাদের উপর একটা ইট মারে, আমরা ইটের চেয়ে শক্ত কি পাটকেল, পাথর একটা মারমু তার বিরোধ।
ইটের বদলে পাথর নয়, ইটের বদলে আমরা কি দিব? তার ইট দিয়ে তাকে প্রাসাদ করে দিব। গালি দিয়েছে, তাকে ভালোবাসা দিয়ে প্রতিবাদ জানা। ইদফা বিল্লাতি হিয়া আহসান ফাইদাল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়া। ফলে তারা দেখবে যাদের সাথে তোমাদের শত্রুতা ছিল তাদের সাথে কাআন্নাহু ওয়ালিয়ুন হামীম, তারা তোমাদের অন্তরঙ্গ বন্ধুত্বে পরিণত হয়ে যাবে। আল্লাহ কত চমৎকার কথা বলছেন। তোমরা যদি উত্তম কথা দিয়ে তার জবাব দিতে পারো তাহলে কি হবে? ফাইদাল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়া, যার সাথে তোমার শত্রুতা ছিল দেখবে কান্নাহু ওয়ালিয়ুন হামীম, তোমার এই উত্তম আচরণে উত্তম কথার মাধ্যমে তোমার বন্ধুত্বে, শত্রু বন্ধুত্বে পরিণত হয়ে গেছে। সুবহান।